সুন্দর শাপলা ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগছে দেখে। এখানে বিরিয়ানি নিলাম, বিসমিল্লাহ। অনেকটা ভালো হয়েছে বিরিয়ানিটা। অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাটা অনেক ঠান্ডা, বাইরে অনেক রোদ আছে কিন্তু এখানে এতটা রোদ নেই। এখানে গাছপালা আছে যে কারণে অনেক ঠান্ডা জায়গাটা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে ঠিক 5:30। 5টার আগে ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছি। রাস্তায় বের হয়ে দেখি কোনো গাড়ি নেই, তাই ভাবলাম হাঁটা শুরু করে দিই। সকালবেলা হাঁটলে আমার ব্যায়ামও হয়ে যাবে, আর হাঁটতে হাঁটতে যদি গাড়ি পেয়ে যায় তাহলে উঠে পড়বো, কোনো সমস্যা নেই। আর আজকে সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি আজকে যাব ঢাকা বনানী যাব, তাই সকাল সকাল বের হলাম। তো আসলাম হোসেনপুর বাজারে আসলাম। এখানেও এসে দেখি রাস্তা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, বাসও এখনো আসেনি, বাস আসতে দেরি হবে। আমি 5 মিনিট লেট করে ফেলেছি, 5 মিনিট আগে আসলে হয়তো বাসটা আমি পেতাম। আর এটা হচ্ছে গিয়ে ঢাকা যাওয়ার সময় কুড়িল বিশ্ব রোড ব্রিজ আছে, সেই ব্রিজটি পার হওয়ার আগে ঠিক এমন একটি জায়গা আছে। এখানে যারা গিয়েছেন অবশ্যই তারা চিনতে পারবেন। জায়গাটি অনেক সুন্দর, তাই এখানে আমি নেমে পড়লাম। এখানে নেমে পড়ে আমি এখান থেকে হাঁটা শুরু করলাম। অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাটি অনেক ঠান্ডা, বাইরে অনেক রোদ আছে কিন্তু এখানে এতটা রোদ নেই। এখানে গাছপালা আছে যে কারণে অনেক ঠান্ডা জায়গাটা। দেখেন কি সুন্দর একটা পুকুরের সাইড দিয়ে চলে গেছে রাস্তা। আর আপনারা জানেন আমি কিছুদিন আগে পাসপোর্ট করেছি, দেশের বাইরে চলে যাব। তাই আজকে আমি আসলাম ঢাকাতে মেডিকেল করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ভালোভাবে চিন্তা করে দেখলাম যে দেশে আর থাকা যাবে না, দেশের বাইরে চলে যেতে হবে। যদি কিছু করতে হয় জীবনে আমাকে, তাহলে আমাকে দেশের বাইরে যেতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। আমি যেটা মনে করি, আমার যেটা মাথায় আসছে, যে যত দিন যাবে এখন দেশের অবস্থা অনেক খারাপ হবে। এখানে দেখেন পানির মধ্যে কি সুন্দর শাপলা ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগছে দেখে। অনেকদিন পর পানিতে এমন শাপলা ফুল দেখলাম। ছোটবেলায় আগে অনেক দেখেছি, যখন গ্রামে ছিলাম ছোটবেলায়। গ্রামে যখন আমরা বিলে মাছ ধরতে গেতাম, ঠিক তখন দেখতে পেতাম এমন শাপলা ফুল। অনেকদিন পরে দেখলাম, ভালোই লাগছে। আর যখন এইসব দেখি না, পানির মধ্যে শাপলা ফুল, তখন আমাদের ছোটবেলার যে স্মৃতি সেগুলো অনেক মনে পড়ে যায়। এখানে দেখেন রাস্তা, কি সুন্দর রাস্তা, রাস্তার পাশে বাগান। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ, দেখতে অনেক ভালো লাগছে। রাস্তার পাশে এমন গাছ খুব সুন্দর লাগছে। এখানগুলোর রাস্তাগুলো দেখুন কি সুন্দর, রাস্তাতে কোনো ময়লা নেই। এদিকে সারাদিন চলে গিয়েছে, খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা খেয়েছিলাম পরোটা, আর কোনো কিছু খাওয়া হয়নি। তো এখন বিকেল হয়ে গিয়েছে, ভাবলাম কিছু খাওয়া যাক। এখানে বিরিয়ানি নিলাম, বিসমিল্লাহ। অনেকটা ভালো হয়েছে বিরিয়ানিটা। এই বিরিয়ানির প্লেট কিন্তু মাত্র 120 টাকা। অনেক ক্ষুধা পেয়েছিল, ভাবলাম খেয়ে নিই। সারাদিন তো চলে গিয়েছে, খাওয়া দাওয়া হয়নি। আর আমার মেডিকেল করা হয়ে গিয়েছে। আগামী 3 দিনের মধ্যে আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে দিবে তারা। মেডিকেল রিপোর্ট দেওয়ার পরে যে আমাকে করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স, সেটা করার পরে আমার ভিসার কাজ শুরু হবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি চলে যাব। বিকেল প্রায় 5টা পার হয়ে গিয়েছে। ভাবলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে যাব বাড়িতে। এটা হচ্ছে গিয়ে বনানী ফুটওভার ব্রিজ। সেই ব্রিজের উপর উঠলাম। ব্রিজের উপর থেকে ঢাকা শহর দেখতে অনেক ভালোই লাগে, অন্যরকম একটা ফিলিংস। এখানে ফুটওভার ব্রিজের উপরে দেখতে পাচ্ছি অনেক দোকান বসেছে, চশমা বসেছে।
এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘড়ি নিয়ে বসেছে, আবার এখানে কি নিয়ে বসেছে, মোবাইল, পুরনো মোবাইল বিক্রি হচ্ছে এখানে। আর এখন প্রায় বেজে গিয়েছে 5:30, তাই ভাবলাম আমরা চলে যাব বাড়িতে। আমার আবার নাইট ডিউটি আছে 10টা বাজে, তো এখান থেকে গিয়ে আমাকে আবার ঘুমাতে হবে, রাত জেগে ডিউটি করতে হবে। যদি জ্যামে না পড়ি তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যেতে আমাকে, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।